যে 21শে জুলাই সবাই ধর্মতলা যাচ্ছে, ওই দেখো, দেখতে পাচ্ছ? চলে আসছে আমাদের দাদা বৌদি, ছোট বৌদি, বড় দাদা। ভাই ধর পাচ্ছি না উঠতে, অবস্থা খারাপ। গোপাল দিনটা শুক্রবার বিকেল, কলেজ থেকে ফিরছি, হঠাৎ দেখি দাদার ফোন। হ্যালো, হ্যালো। বলছি শোন না, একটা রাইড হবে, যাবি? নতুন একটা রাইড স্টার্ট করছি কালকে। কোথায়? পঞ্চলিঙ্গেশ্বর, উড়িষ্যা, নীলগিরি। আচ্ছা, কতদিনের? একদিনেই হয়ে যাবে নাকি? একদিনই যাব, মানে স্যাটারডে আমরা ভোরে বেরোচ্ছি, স্যাটারডেটা থাকবো, সানডে রিটার্ন। কি ভোর ভোর ঠিক আছে, বেরোবি তাহলে নাকি? কালকে আমাদের বাড়ি চলে আয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কথাটা শোনবার পর খুবই এক্সাইটেড হয়ে যাই আমি, কারণ এটা ছিল আমার লাইফে এই ফার্স্ট টাইম এত দূরে বাইক রাইড। যাই হোক, তাই তাড়াতাড়ি সাইকেল চালিয়ে বাড়ি ফিরি। বাড়ি ফেরবার পর হাতের সামনে যা পাই তাই ব্যাগে গুছিয়ে নিই। গুছিয়ে নেওয়ার পর আমার বিড়ালগুলোকে টাটা বলে বেরিয়ে পড়ি মামার বাড়ির উদ্দেশ্যে। তো হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে একটা রাইডে। তো তোমরা ভাবছো আমি ঘরের ভেতর সানগ্লাস পরে কি করছি। আমার চোখের অবস্থা খুবই খারাপ, কারণ কালকে রাতে ঘুম হয়নি, আর বাইরে কিছুটা অন্ধকার। তো বাইরের ওয়েদার কিছুটা এরকম। এখন বাজে হচ্ছে কটা দেখে নাও তোমরা, এখন বাজে হচ্ছে 3:59, মানে 4টে, আর ওয়েদার কিছুটা এরকম অন্ধকার। এরপর আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে আমরা রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো রাইড শুরু করতে না করতেই আমরা আটকে পড়েছি বৃষ্টির কারণে। এইটা হচ্ছে আমাদের রাইডিং গ্রুপ। তো কিছুটা রাস্তার হচ্ছে এই অবস্থা বৃষ্টিতে। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু রেনকোট ফেনকোট পরে নিলাম, আবার বেরোবো। চলো দেখতে থাকো। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তমলুক। তো আমরা বাড়ি থেকে 80 কিলোমিটার মতো ডিস্টেন্স কভার করে ফেলেছি অলরেডি। বাই দ্য ওয়ে বলে দিই, আমরা যাচ্ছি হচ্ছে উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো রাস্তার অবস্থা তো খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, এখন আপাতত একটু রোদের দেখা দিয়েছে। তো আপাতত একটু চা বিস্কুট খাবো বলে ওই ধাবাটাতে আমরা দাঁড়িয়েছি। তো চলো আপাতত চা বিস্কুট খেয়ে আবার বেরোবো। চলো যেতে যেতে কথা হবে। A few minutes later. তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। আমরা এই সবে উড়িষ্যায় ঢুকলাম, জাস্ট উড়িষ্যার বর্ডার ক্রস করলাম। এই কোমর ফোমর ব্যথা হয়ে গেল, একটুখানি রেস্ট নিচ্ছি, তাই সবাই ওখানে রেস্ট নিচ্ছে, গ্রুপের আমাদের সব মেম্বাররা। আর বেশি বাকি নেই, আর মনে হয় 90 কিলোমিটার মতো বাকি। তো অবস্থা তো খুব খারাপ, রাস্তায় বৃষ্টি রোদ, বৃষ্টি রোদ, বারবার রেনকোট পরছি খুলছি, সব মিলিয়ে একটা পুরো যাতা পরিবেশ। তো ঠিক আছে, কথা বাড়াচ্ছি না একদম, তাহলে আমাদের হোটেলে এন্ট্রি করে তোমার সাথে কথা হচ্ছে। ইমন চলল কোথায় বেসামালি সারায়, আর চোখে তাকায় হেসে যায় আমার আগামী। জীবন দিচ্ছে পারি আবার ফিরছে বাড়ি, চেনা মুখের সারি রাখি হাত ওই হাতে আমি। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন, আমাদের হোটেলে। এই হোটেল থেকে একটা দারুণ ভিউ আছে, সেটা একবার দেখাই।
ভিউটা দেখুন জাস্ট, সামনেই পাহাড়, এর নিচে আমরা। তো ঠিক আছে, এবার রুমে ঢুকে একটু ফ্রেশ ফ্রেশ হই, অবস্থা তো পুরো ফিলিং এক্সস্টেড। তো ঠিক আছে, ফ্রেশ ফ্রেশ হই, তারপর আপডেট দিচ্ছি। সো গুড আফটারনুন বন্ধুরা, আমি এই সবে জাস্ট ফ্রেশ হয়ে বেরোলাম, আর বাকি সবাই ফ্রেশ হচ্ছে। তো চলো তোমাদের একটু রুম ট্যুর দিয়ে দিই। এই রুমে একটা আয়না আছে, যাই হোক আমাকে ইগনোর করো। রুমে বাথরুমে এখন লোক আছে কি, কেউ আছিস? হ্যাঁ লোক আছে। তো এই বিছানা, আর ওপরে ফ্যান, নন এসি রুম এটা। আর সব থেকে বড় কথা হচ্ছে হোটেলের বাইরের ভিউটা, জাস্ট বাইরের ভিউটা দেখাচ্ছি দেখো, এই হচ্ছে জাস্ট বাইরের ভিউ। জাস্ট বাইরের ভিউটা। তো এই সবে খাওয়া দাওয়া করার পর এলাম, এবার একটু রুমে রেস্ট নেব, তারপর যাব হচ্ছে ওই পাহাড়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। জানি না কি হবে, ওয়েদার তো খুব খারাপ, দেখা যাক কি হয়। আপাতত একটু রেস্ট নিই, যখন যাব তখন কথা হচ্ছে। Few inches later. তো ব্যাপারটা হচ্ছে আমরা দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি যা ওয়েদার এখানে, আর মনে হচ্ছে কোথাও যাওয়া হবে না। ওয়েদারটা দেখিয়ে দিই, খুবই খারাপ ওয়েদার। জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু, উপরের পাহাড়গুলো কিচ্ছু দেখা যাচ্ছে না। কি জানি কি হবে, মনে হচ্ছে প্ল্যান ক্যান্সেল, এখন ট্রেকিংয়ের প্ল্যানটা ক্যান্সেল আজকে। কিছুক্ষণ পর আপডেট দিচ্ছি কি হয়। তো এবার বলি প্ল্যানটা। আমাদের প্ল্যান ছিল দুপুরে একটু ঘুমিয়ে টুমিয়ে ওই বিকেলের দিকে মন্দিরে যাব, ওই পঞ্চলিঙ্গেশ্বরী মন্দির যে আছে ওখানে ট্রেকিং করে যাব, মন্দিরটা দেখব। কিন্তু এই বৃষ্টির জন্য তো পুরো প্ল্যানই ক্যান্সেল হয়ে গেল। এবার দেখি কি করা যায়। এখন তো একটু বেরোচ্ছি চাটা খেতে, তারপর আবার নতুন করে প্ল্যান করতে হবে কখন কি মন্দিরে যাব, কি হবে বুঝতে পারছি না। কি ওয়েদার এটা দেখো, বাপ রে বাপ, পুরো অন্ধকার। তো এখন যাচ্ছি সবাই মিলে একটু চা খেতে, আর একটু আশপাশটা ঘুরে দেখবো কি হয়। চলো তোমাদের দেখো। গাইস, আমি এখন গাড়ি চালাচ্ছি, কোথায় যাবো ঠিক নেই। কেউ কোথাও জানি না কি হবে, সামনে সামনে কালো মেঘ অপেক্ষা করছে আমাদের জন্য। গরিবের ফোন, পিছনে আসছে আমাদের দাদা বৌদি, দম্পতি, ছোট বৌদি, বড় দাদা। ব্যাপারটা হচ্ছে আমরা মন্দিরে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম মন্দির বন্ধ। কালকে আবার সকালে আসার প্ল্যান হয়েছে একটা, দেখা যাক কখন ঘুম থেকে উঠি কি হয়। আপাতত এখন রুমেই ফিরে যাচ্ছি, কারণ এখানের ওয়েদার একদম ভালো নয়। আবার কালো করে মেঘ এসেছে, বৃষ্টি আবার হবে। দেখা যাক, এখন আমরা রুমে চলে যাচ্ছি, তারপর গিয়ে আবার প্ল্যান হবে। এরপর আমরা রুমে ফিরে আসি।
রুমে ফিরে আসার কিছুক্ষণ পর আমাদের চিকেন পকোড়া আর চা দিয়ে যায়। সেগুলো খেয়ে আমরা একটু নিজেদের মধ্যে গল্প গুজব করি। তারপর তো সন্ধেবেলা স্ন্যাক্স করার পর আমরা একটু আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। এখন নেমেছি ডিনার করার জন্য। ডিনারটা করে নিই, দেখাই তোমাদের কি ডিনার করা যায়। কি অন্ধকার এখানে, অন্য আলোয় গিয়ে কথা বলছি। তো এখন বাজে হচ্ছে 11:10। আমাদের ডিনার কমপ্লিট। রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে ভিড়, তাই ক্যামেরা অন করতে পারলাম না। কাল সকালে পসিবল হলে একটু দেখিয়ে দেবো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা। তো এখন আমরা ওইখানে আসো, এখন সবাই ওখানে গল্প করছে। তো একটু গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। এবার আমরা গিয়ে শুয়ে পড়বো। আর কালকে সকালে আমাদের ওই পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে যাওয়ার প্ল্যানটা হয়েছে। তো সকাল সকাল উঠতে হবে, আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কালকে অনেক সাইট সিন আছে দেখাবার জন্য। তো আজকে আর বেশি ব্লগটা বাড়াচ্ছি না, একেবারে কালকেই কথা হবে সকালে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ওড়িশা। এখন বাজে হচ্ছে 7:30। এখন আমরা যাব হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে একটু পুজো দিতে। তো এখন মোটামুটি ওয়েদারটা একটু রোদ টোদ উঠেছে, কিন্তু আকাশে মেঘ প্রচুরই আছে। এখানের ওয়েদার রিপোর্ট আবার বলছে নেক্সট কদিন ঝড় বৃষ্টি হবে। তো দেখা যাক কি হয়। আপাতত যাব আমরা মন্দিরে, তারপর হোটেলে এসে ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব। তারপর যাওয়ার পথে কিছু সাইট সিন করে বাড়ি। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন উঠছি ওপর দিকে। আশেপাশে অনেক দোকান আছে, ডালা ফালা কিনবার, পুজো দেওয়ার সব সামগ্রী পাওয়া যাবে এখানেই। তো ব্যাপারটা হচ্ছে এক্ষুনি থেকে আমাদের ট্রেকিং শুরু, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো আগে। A few moments later. ভাই তোর পাচ্ছি না উঠতে, অবস্থা খারাপ। গোপন মুখটা দেখা ভাই তোর একবার, এর অবস্থা এরকম। এখানে ঝর্ণা টর্ণা অনেক কিছু আছে, দেখাবার। চলো দেখাই। তো আমরা মন্দিরে ঢুকে পড়েছি। এখন 310টা সিঁড়ি উঠতে হবে আমাদের, এটা ভেবেই আমি এখানে বসে পড়েছি। অবস্থা খুব খারাপ করে, দেখতেই পাচ্ছ সবাই একটু রেস্ট নিচ্ছে। 310টা সিঁড়ি এতটা ট্রেকিং করার পর। A few inches later. তো ফাইনালি উই আর হিয়ার। এই সামনেই আছে মন্দিরটা, একটু হেঁটে যেতে হবে। জাস্ট এখানে এরকম ভিউ আছে। এখানে সবাই এরকম মন্দির চালাচ্ছে, এ বাজছে, তোমরা ভাবতে পারো। এখানে দোকানও আছে। এই হচ্ছে সামনে মন্দির। চলো মন্দিরটা দেখাই। এই হচ্ছে আমাদের ভোলে বাবা। তো আমরা ফাইনালি এসে গেছি আমাদের ডেস্টিনেশনে, আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। তো এখন সবাই ওখানে লাইন দিয়ে ওখানে দেখতে হবে। তো সবাই দাঁড়িয়ে আছে ওখানে পুজো দেওয়ার জন্য। চলো পুজো দিই। ওই যে ওখানে দুটো পাথরের মাঝখান দিয়ে ঝর্ণার জলটা বেরোচ্ছে, ওর ভেতর দিকটায় আছে 5টা লিঙ্গ। আসলে ওখানে ফোন নিয়ে যাওয়াটা অ্যালাউ ছিল না, তাই দূর থেকেই একটা ভিডিও করে রেখেছিলাম। তো
তো ওখানে গিয়ে ভোলে বাবাকে দর্শন করে এলাম, ভোলে বাবার গায়ে হাত দিয়ে আলাদাই শান্তি। তো ওখানে মেন কথা হচ্ছে ফোন অ্যালাউ নেই, সেই জন্য ফোনটা ধরতে দিয়ে গেছিলাম, কিন্তু আলাদাই একটা শান্তি জাস্ট জলটা নিয়ে মাথায়। চলো এবার বাড়ির পথে মিনস হচ্ছে এখন আমরা যাবো হোটেলে, তারপর ব্রেকফাস্ট করে দেখি কি হয়, সব জানাতে থাকবো, ঠিক আছে? স্টেডিউম। কত নারকেল গাছ এখানে দেখো দূর দূরে সেই মনে হচ্ছে এখান থেকে পুরীর সমুদ্র দেখা যাচ্ছে, ওই তো কে চান করছে। যাই হোক, কমেন্ট বক্সে গালাগালি লিখো না, জানো এটা এমনি বললাম, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। দেখো শুধু এখান থেকে গাইস, দেখো এখান থেকে চাঁদিপুর সি বিচ দেখা যাচ্ছে। আজ 21শে জুলাই সবাই ধর্মতলা যাচ্ছে, ওই দেখো, দেখতে পাচ্ছ? তো হ্যালো বন্ধুরা, এখন বাজে 10টা 28, আমরা বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে কিছু সাইট সিন করবো, তারপর একদম বাড়ি। তো ব্যাপার হচ্ছে একটু হোটেলটা সম্পর্কে বলে দিই, আমার মুখটা ইগনোর করে, যাই হোক। তো ব্যাপার হচ্ছে এই হোটেলে আমরা একদিন ছিলাম পুরোপুরি, পার হেড 1200 টাকা। আমরা ওপরে ছিলাম বলে 1200 টাকা, নিচে থাকলে 1000 টাকা। অনেক রুম আছে এখানে। তো 1200 টাকার মধ্যে 4 বেলা খাবার ইনক্লুড, ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যেবেলা স্ন্যাক্স দেবে, আর রাত্রিবেলা ডিনার, সব কিছুই দেখিয়েছি কী কী দেয়। তো এই হচ্ছে ব্যাপার। যদি কারোর কন্ট্যাক্ট করার ইচ্ছা হয় বা এই হোটেলে আসার ইচ্ছা হয়, জাস্ট ভিউটা দেখো, এখানে তো আসতে ইচ্ছা করবেই। তো যাই হোক, যদি আসার ইচ্ছা হয় আমি ডেসক্রিপশান বক্সে সব দিয়ে দেবো, আর তাছাড়াও একটা ক্লিপ দেখিয়ে দেবো, সেখান থেকে তোমরা স্ক্রিনশট মেরে দেখে নেবে। 6.5 hours later. তো হ্যালো বন্ধুরা, ওয়ান সেকেন্ড গুড আফটারনুন। আমরা আমাদের হোটেল মানে ওই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে প্রায় 80 কিলোমিটার এলাম। এবার আমরা ঝাড়খণ্ড বর্ডারের দিকে ঢুকবো, তারপর ওই ঝাড়খণ্ড দিয়ে বাড়ি। 3টে স্টেটে প্রবেশ করবো আমরা, এখন আছি উড়িষ্যা, তারপর ঝাড়খণ্ড, তারপর ওয়েস্ট বেঙ্গল। তো এই হচ্ছে নেক্সট প্ল্যান। এখন একটুখানি ওই চা জল খেতে দাঁড়িয়েছি। তো ঠিক আছে, যদি আর কিছু সেরকম দেখাবার থাকে তো দেখাবো, বেকার ব্লগটা বড় করে লাভ নেই। এটাই বলার ছিল। এখন একটু রেস্ট নিচ্ছি, আবার ডাইরেক্ট ঝাড়খণ্ড বর্ডারে যাব। তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম ঝাড়খণ্ড। এখন বাজে হচ্ছে 1:19। আমরা এই মাত্র ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে ঝাড়খণ্ডে ঢুকলাম। ওয়েদারটা আজকেও সেম, কোথায় জল কোথায় রোদ, এবার মনে হয় বরফও পড়বে, ওইটুখানি বাকি আছে। যাই হোক, কী আর বলবো, ঝাড়খণ্ড ক্রস করলাম, আর কোথাও দাঁড়াবার সেরকম প্ল্যান নেই। এবার ডাইরেক্ট লাঞ্চ করবো, তারপর বাড়ি। গুড আফটারনুন ফ্রম ওয়েস্ট বেঙ্গল। এই একটা হোটেলে দাঁড়ালাম আমরা খাওয়ার জন্য, এবার ডাইরেক্ট বাড়ি। ফোনে চার্জও নেই, সাথে আমাদেরও চার্জ নেই, তো একেবারে বাড়িতে গিয়ে কথা হবে। কি পুরো ভ্লগটা দেখলে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আমি এই জাস্ট ঘরে ঢুকলাম, আর কি বলবো, পুরো শরীরের অবস্থা তো পুরো একদম। যাই হোক, কোনো ইনফরমেশন যদি তোমাদের জানার থাকে সেটা কমেন্ট বক্সে লিখো, আমি রিপ্লাই করে দেবো। আর ততক্ষণের জন্য সুস্থ থাকো, বাড়িতে থাকো, ভালো থাকো, ঘুরতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই। বাই দ্য ওয়ে, শেয়ারটাও করে দিও। এটা মা না গার্লফ্রেন্ড? হ্যাঁ বললো। হ্যালো বন্ধুরা, তুমি ভাবছো এই পুরো ব্লগটা দেখা হলো, ঠিক আছে? তো যাই হোক,